আজকের প্রতিবেদন জিম করবেট। বাঘকে যখনও আমরা প্রতীকরূপে চিনিনি, জঙ্গল যখন রক্ষার অপেক্ষায় ছিল, তখন একজন মানুষ একা হেঁটেছিলেন এক অন্য দায়িত্ব কাঁধে নিয়ে, ভয় আর বোঝাপড়ার মাঝখানে। 1875 সালে নৈনিতালে জন্ম নেন এডওয়ার্ড জেমস করবেট। বড় হন ক্লাসরুমে নয়, জঙ্গলের কোলে। গ্রামবাসীদের কাছ থেকে তিনি শিখেছিলেন পাখির ভাষা, নীরবতার অর্থ আর প্রকৃতির প্রতি সম্মান। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় তিনি রেলওয়েতে কাজ করেন। শান্ত, দায়িত্ববান, সাহসী একজন মানুষ হিসেবে পরিচিত হন, যার পরিচয় পৃথিবী তখনও পায়নি। মানুষের বসতি বাড়ার সঙ্গে সঙ্গে আহত ও ক্ষুধার্ত বাঘ, চিতাবাঘ মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। করবেট তুলে নেন রাইফেল। 1960 সালে তিনি হত্যা করেন চম্পাবতের সেই কুখ্যাত বাঘিনীকে, যার হাতে প্রাণ হারিয়েছিল 400রও বেশি মানুষ। পরবর্তী 30 বছরে জিম করবেট হত্যা করেন 33টি ম্যানেটার, রক্ষা পান 1000-এরও বেশি মানুষ। কিন্তু তিনি কখনো আনন্দ পাননি হত্যা থেকে। তিনি খুঁজেছেন কারণ। প্রতিবারই তিনি দেখেছেন ম্যান এটা জন্মায় না, তৈরি হয়। আঘাত পেয়ে, উজারের তাড়নায় আর মানুষের নিষ্ঠুরতায়। শিকারী ধীরে ধীরে হয়ে ওঠেন রক্ষক। 1936 সালে তার প্রচেষ্টায় গড়ে ওঠে ভারতের প্রথম জাতীয় উদ্যান, হেইলি ন্যাশনাল পার্ক। বর্তমানে জিম করবেট ন্যাশনাল পার্ক। 1944 সালে প্রকাশিত হয় ম্যান ইটার্স অফ কুমাউন, যে বই একজন শিকারীকে বদলে দেয় বিশ্বের এক সংরক্ষণবাদীতে। ভারত যখন স্বাধীনতার পথে পা রাখল, করবেট তখন সরে গেলেন, নির্বাসনে নয়, নীরব বিনয়ের সঙ্গে। জিম করবেট কুমায়ুন থেকে বহু দূরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু তার আত্মা কোনোদিনই জঙ্গল ছেড়ে যায়নি। জিম করবেট আমাদের শিখিয়েছিলেন, সাহস মানে হত্যা নয়, বোঝাপড়া। জঙ্গলের দরকার বিজেতা নয়, জঙ্গলের দরকার অভিভাবক। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।